হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি আজকে ক্লাস 9 এর বৃত্তের পরিধি চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, এখানে আমরা আজকে বুঝবো বৃত্ত বিষয়ক বিভিন্ন রকম অঙ্ক এবং বৃত্তের বিভিন্ন রকম যে পরিধি, ক্ষেত্রফল এবং যে সূত্রগুলো আছে সেই সব নিয়েও আমরা আজকে আলোচনা করব। তার সাথে সাথে আমরা কোষের দিকে 16 যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা একটু প্র্যাকটিস করবো এবং দেখবো যে অঙ্কগুলো কিভাবে আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা তো চলো আজকে আমরা বেশি দেরি না করে একদম স্টার্ট করে দিই আমাদের চ্যাপ্টারটা। তো ফার্স্ট অফ অল আমরা একটু সূত্র দেখে নিই যে বৃত্তের কি কি সূত্র আছে এবং বৃত্তটা কেমন করে কি আঁকা যায়, আমরা একটু সেটা একটু দেখে নিই। দেখো, প্রথম হচ্ছে এটা হচ্ছে বৃত্ত। এটা হচ্ছে বৃত্ত। বৃত্তের যে মাঝে থাকে সেটাকে আমরা বলি কেন্দ্র বা সেন্টার। সেন্টার থেকে যে ডিস্টেন্স হয় পরিধি অবধি সেটাকে আমরা বলি ব্যাসার্ধ। তাহলে ফার্স্টে আমরা কি পড়লাম যে মাঝে যেটা থাকে সেটাকে আমরা বলি কেন্দ্র বা সেন্টার। ঠিক আছে, আচ্ছা কেন্দ্র থেকে যে দাগটা যায় পরিধি অবধি সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বিশেষত এটাকে আমরা ছোট হাতের আর দিয়ে লিখি। আচ্ছা, যে গোল যে জিনিসটা সেটাকে আমরা বলি হচ্ছে পরিধি বা সার্কামফারেন্স। সার্কামফারেন্স আর ব্যাসার্ধকে আমরা বলি রেডিয়াস। ঠিক আছে, আচ্ছা এবার এই যে মাঝে যে জায়গাটা, এই যে মাঝে যে পুরো জায়গাটা একটা গোলের ভেতরে, সেই পুরো জায়গাটাকে আমরা বলি হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। ঠিক আছে, এটা আমরা বলি ক্ষেত্রফল বা এরিয়া। আচ্ছা, আর একটা যে জিনিস আছে সেটা হচ্ছে যে আমাদের কেন্দ্র দিয়ে যে দাগটা যায়, কেন্দ্র দিয়ে দাগটা যায় এবং দুই পাশেই পরিধিকে ছেদ করে, সেই দাগটাকে আমরা বলি হচ্ছে, এই যে দাগটা, এই দাগটাকে আমরা বলি হচ্ছে ব্যাস বা ডায়ামিটার। এটাকে আমরা বলি হচ্ছে ব্যাস বা ডায়ামিটার। তো এই আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা দেখে নিলাম। এবার এই ব্যাস বা ডায়ামিটারকে আমরা বিশেষত 2r দিয়ে লিখি। 2r মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সেরকম তাই আমরা কি লিখি 2r দিয়ে লিখি। এবার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের যে সূত্র সেটা কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমি এখানে সূত্রগুলো লিখে দিচ্ছি। যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, আর একটা কি বৃত্তের পরিধির সূত্র। বৃত্তের পরিধির সূত্র, ক্ষেত্রফলের সূত্র আর বৃত্তের পরিধির সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, যেখানে পাই মানে হচ্ছে কি, আশা করি এগুলো জানো, যেখানে পাই মানে হচ্ছে 22/7 বা 3.14 অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে 3.14। আমরা দু ঘর অব্দি ডেসিমেল নিই, কিন্তু এটা একটা অমূল্য সংখ্যা, এটা অসীম সংখ্যক অব্দি যেতে পারে। ঠিক আছে, তো আমরা নর্মাল শুধু 3.14 অব্দি নেব। আর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে, বৃত্তের পরিধির যে সূত্র সেটা হচ্ছে 2πr। আবার এখানে কি, পাই মানে 22/7 আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ। আগেরটা তো আর মানে হচ্ছে ব্যাসার্ধ ছিল। ঠিক আছে, এটা তো একদম ইজি। আচ্ছা, আর একটা যে সম্পর্ক আছে সেটা হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধের, যে মানে হচ্ছে ব্যাস হচ্ছে 2 গুণ ব্যাসার্ধ, মানে ব্যাস কি হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, বা এটাকে উল্টো করেও লিখতে পারো যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ঠিক আছে, তো এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। আর এই চ্যাপ্টারের জন্য আমাদের শুধু বৃত্তের পরিধির যে সূত্র সেই সূত্রটা মনে রাখলে আমাদের হবে। তাহলে ব্যাস ব্যাসার্ধ এইটা আর পরিধির যে সূত্র, এই দুটো জিনিস আমাদের মনে রাখলেই এই চ্যাপ্টারের জন্য হয়ে যাবে। ঠিক আছে, আর আপাতত লাগবে না, তাও তোমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, তাহলে এবার দেখো লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে বৃত্তের পরিধির উপর ধরো দুখানা বিন্দু আমি টানলাম, দুটো বিন্দু নিলাম এবং দুটো বিন্দু দিয়ে আমি একটা সরলরেখা আঁকলাম। বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দু নিলাম এবং সেই দুটো বিন্দুকে যোগ করে আমি একটা করলাম, একটা সরলরেখা আঁকলাম। সেই সরলরেখাটাকে আমরা বলবো হচ্ছে জ্যা। ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে জ্যা। ঠিক আছে, একদম ইজি। তো এইটুকুই আমাদের মোটামুটি বৃত্তের মধ্যে ছিল। ঠিক আছে,
এবার আমরা কি করি, এবার আস্তে আস্তে কোষে থেকে 14 যে 1 2 3 4 অঙ্কগুলো আছে মোটামুটি সেগুলো আমরা একটু দেখি এবং ট্রাই করি যে কিভাবে অঙ্কগুলো হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 1-এর 1 নম্বর অঙ্কটা। এবং এই অঙ্কের মধ্যে আমাদের এটা দিয়েছে আমাদের 5 মিটার। আচ্ছা, আর দিয়েছে আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের 4 মিটার দিয়েছে। আর এই নিচে যে পুরো অংশটা আছে সেটা হচ্ছে আমাদের 8 মিটার দিয়েছে, সেটা দিয়েছে আমাদের 8 মিটার। বলেছে এই ছবিগুলোর পরিসীমা হিসাব করে লিখে, এই ছবিটার পরিসীমা নির্ণয় করতে বলেছে। তাহলে একটা জিনিস ভালো করে দেখো যে ছবিটা পুরো পরিসীমা এই সাদা দিয়ে যে দাগটা আছে সেটার, এই ডটের যেগুলো সেগুলোর কিন্তু পরিসীমা বের করতে বলেনি। কিন্তু এটা কেন দিয়েছে আমাদের, এই 4 মিটার কেন দিয়েছে সেটা একটু আমি বলছি। দেখো এটা তো আমাদের 5 মিটার, এটা আমাদের 5 মিটার পেয়ে গেলাম। আচ্ছা, এটা যদি 5 মিটার হয় তাহলে এটাও আমাদের কত মিটার হবে, 5 মিটার। কোনটুকু, এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 5 মিটার হবে। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 5 মিটার হবে। ঠিক আছে, আচ্ছা এটা যদি 5 মিটার হয়, এটা 5 মিটার, দুটো পেয়ে গেলাম। আচ্ছা, এই সাইডটা কি কতখানি হবে, দেখো এটা যদি 5 মিটার হয় তাহলে এটা পুরোটা বলেছে 8 মিটার, তাহলে এইটুকু স্বাভাবিকভাবে এটা কত, এইটুকু কত মিটার হয়, এইটুকু আমাদের 3 মিটার হয়, তাই তো। আচ্ছা, এবার দেখো এটা একটা কি, এটা একটা হচ্ছে সমকোণ। সমকোণ হলে কি হবে যে এটা 4 মিটার, এটা 3 মিটার। আমাদের পিথাগোরাস সূত্র হিসেবে যদি লাগাই তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে অতিভুজ সমান সমান, অতিভুজ হবে হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে আমাদের 4 আর ভূমি হচ্ছে আমাদের 3, তাহলে 4 স্কয়ার আর 3 স্কয়ার করলে 16 আর 9 রুট 25 মানে 5 মিটার। তাহলে এইটা আমাদের কত মিটার হবে, এইটা আমাদের হবে হচ্ছে 5 মিটার। আচ্ছা, এটাও পেলাম আমরা 5 মিটার। আচ্ছা, 5 3 3 5। এবার হচ্ছে আমাদের এই যে অর্ধবৃত্তাকার আছে, এটা কি বলতে পারি আমরা, অর্ধবৃত্ত, অর্ধবৃত্তাকার আকার। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তাকার আকার। এই অর্ধবৃত্তাকার আকারের আমরা কি করে এই দাগটার মাপ বের করব, দেখো এই দাগটার মাপ মানে হচ্ছে পরিসীমা আমাদের। ঠিক আছে, যে আমরা পরিধি বের করেছিলাম। তাহলে অর্ধবৃত্তাকার আকারের এই যে হাফ পরিধি আমরা কি করে বের করবো, আমরা পরিধি সূত্র কি জানি, পরিধি সূত্র আমরা জানি হচ্ছে, পরিধি হচ্ছে কি পেলাম আমরা, 2 × পাই × r। পরিধি তো আমরা 2 পাই r পেলাম, তাহলে অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত হবে, দেখো 2 পাই r কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে অর্ধ পরিসীমা বের হচ্ছে। অর্ধ মানে কি, অর্ধেক, তাহলে 2 দিয়ে 2 কাটলে আমরা পাচ্ছি হচ্ছে পাই r। এবার পাই মানে হচ্ছে 22/7 আর r মানে পেলাম আমরা হচ্ছে 2, তাহলে হচ্ছে আমাদের 44/7 মিটার। এটা হচ্ছে আমাদের এইটুকুর পরিসীমা 44/7। তাহলে এবার মোট বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে লিখি এখানে মোট পরিসীমা কত হবে, মোট পরিসীমা আমাদের হবে, দেখো দেখো এটা 8 লিখে দিলাম 8, এটা হচ্ছে আমাদের 5, এটা 5 লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের 5 মিটার লিখে দিলাম 5 মিটার। টোটাল যোগ করলে আমরা পাচ্ছি অর্ধ পরিসীমা 40/7, 40/7 লিখলাম। তাহলে টোটাল যোগ করলে আমরা কত পাচ্ছি, তখন 5 5 10 আর 8 18 যোগ হচ্ছে 44/7। যোগ করলে কত, দেখো দেখো আমি বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে যে এটা যেটা গুণ করবে, গুণ করে যোগ থাকলে যোগ, যোগ বিয়োগ থাকলে বিয়োগ, যদি এরকম লসাগু থাকে, অনেকের এরকম লসাগু করতে অসুবিধা হয় একটু। তো দেখো 770, 7 হাতে 56, 70 হাতে 56, 126 আর 44 যোগ করলে কত হচ্ছে 130, 170, তাই তো। 7 8 কত হচ্ছে 126 আর এদিকে 44/7, তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো 130, 170/7। ভাগ করলে আমরা কত পাবো, দেখো ভাগ করলে আমরা পাবো হচ্ছে, আমি এখানে করছি 170/7 কে 170/7 ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে, দেখো 7 2 14, 3 30, 4 7 28, 2 24 পূর্ণ 2 এর 7 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 24 পূর্ণ 2 এর 7 হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এই পার্টটাকে আলাদা করবে, এই পার্টটাকে আলাদা করবে, যোগটাকে আলাদা করবে। ঠিক আছে, একদম কিন্তু ইজি। তো হচ্ছে আমাদের নেক্সট ছবি। নেক্সট ছবিতে আমাদের কি কি দিয়েছে দেখো, এটা আমাদের দিয়েছে 7 মিটার। এটা অ্যাকচুয়ালি কি, দেখো এটাও একটা কি, একটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের দেখো আমাদের কি দিয়েছে, আমাদের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। ঠিক আছে, অর্ধবৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। ব্যাসার্ধ কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার।
বাকি এটা আমাদের দিয়েছে 14 সেন্টিমিটার, আর এই পাশেরটাও দিয়েছে আমাদের 14 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমাদের দিচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে দেখো এটা যদি 14 সেন্টিমিটার হয়, এটাও আমাদের 14 সেমি হবে। আচ্ছা, এবার দেখো এটা যে 7, এখানেও আমাদের কি বের করতে হবে, একটা অর্ধবৃত্ত অর্ধবৃত্ত দিয়েছে আমাদের এখানে, অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের পরিধির সূত্র কি? অর্ধবৃত্তের পরিধি তো ডাইরেক্ট ওরকম করে কোনো সূত্র মনে রাখতে হবে না, জাস্ট মনে রাখবে 2 পাই আর কে জাস্ট 2 দিয়ে ভাগ করলে অর্ধবৃত্ত হয়ে যাবে, তাই না? 2 দিয়ে 2 কাটলে পাই ইন্টু আর। তাহলে পাই মানে কত? পাই মানে হচ্ছে 22/7, আর আর মানে কত পেলাম আমরা এখানে? 7। 7 দিয়ে 7 কাটলে তাহলে 22 মিটার পেয়ে গেলাম আমরা হচ্ছে এটার পরিসীমা। এইটুকুর পরিসীমা পেলাম মনে করো তো 22 মিটার। তাহলে মোট তাহলে পরিসীমা কত হবে? তাহলে মোট পরিসীমা কত হবে দেখো, 3 খানা 14 আছে প্লাস 22, তাহলে 14 14 হচ্ছে 28, 28 14 হচ্ছে আমাদের কত হবে? 28 32 42, 42 আর 22 যোগ করলে হচ্ছে 44, 44 54 64। তাহলে আমাদের উত্তর কত পেলাম? 64। আরো ইজিলি যোগ করতে পারো, দেখো 10 10 20 10 30, 30 20 হচ্ছে 50, 50 4 4 8, 8 4 12, 12 2 14, 14 আর 50 যোগ করলে 64। ঠিক আছে, ইজি। আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম কত? 64 মিটার। একদম ইজি হয়ে গেল অঙ্কটা। এবার আমরা নেক্সট প্রশ্নের অঙ্কের মধ্যে ঢুকি। এই অঙ্কগুলো তো একটু মজাদার, অঙ্কগুলো একটু একদম জেনারেল অ্যাপটিটিউডের জন্য একদম খুব ভালো, কিন্তু আমরা হচ্ছে মেন অঙ্কের মধ্যে ঢুকি। তো দেখো সেকেন্ড অঙ্কটা যেটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে যে 34 মিটার দীর্ঘ ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। দেখো আমাদের ব্যাসার্ধ কত বলে দিয়েছে, আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে 35 মিটার। তাহলে আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে 35 মিটার। ভালো করে মনে রাখবে যে ব্যাস বলছে না ব্যাসার্ধ বলছে। এ বলছে তাহলে এর একটা রিং তৈরি করতে। রিং তাহলে কেমন হয়? গোলাকারই হয়। তাহলে রিং মানে অ্যাকচুয়ালি কি? রিং তৈরি করবো মানে হচ্ছে আমরা পরিধি বের করবো। অতএব এখানে লিখবো যে তারের রিং তৈরি করতে মোট তার লাগবে কি হবে? ওর পরিধি হচ্ছে কি 2 পাই আর। তাহলে পাই মানে কত? 22/7, আর আর মানে হচ্ছে 35 মিটার। অ্যাকচুয়ালি না, এটা মানে সেন্টিমিটার হবে, একবার দেখিনি। আচ্ছা, মিটারই বলেছে, তাহলে মিটার। তাহলে দেখো 7 দিয়ে 35 কাটলে 5 7 35, 5 দুগুণে 10, 22 দুগুণে 220 মিটার। তাহলে 220 মিটার আমাদের তার লাগবে একটা রিং তৈরি করতে, অনেক বড় একটা রিং বানাবে। ঠিক আছে, থার্ড অঙ্কটা আমাদের কি বলেছে দেখো, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হবে? ঠিক আছে, তাকে লিখে নিই যেগুলো আমাদের দিয়েছে, যে ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 0.35 মিটার। এটা দেওয়া আছে আমাদের। এবার বলছে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে, তাহলে এখানে লিখি যে 1 মিনিটে চাকাটি কতবার ঘুরবে? 450 বার ঘুরলে, 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় নির্ণয় করতে হবে। তাহলে ট্রেনের গতিবেগ আমাকে কি করতে হবে? ঘন্টায় নির্ণয় করতে হবে। তাহলে আমি আগে দেখি যে ও 1 পাক ঘুরতে, মানে 1 পাক ঘুরে কতখানি ডিস্টেন্স। তাহলে ওর যদি ব্যাসার্ধ যদি 0.35 মিটার হয়, তাহলে 1 পাক ঘুরে কতখানি ডিস্টেন্স কভার করবে, মানে একবার চাকাটা জাস্ট, আমি এখানে একটা ছবি এঁকে দিচ্ছি। এটা ধরো ট্রেনের চাকা। এবার
ধরো এখানে আমি একটা কালার লাগিয়ে দিলাম। এবার ও যখনই ঘুরবে, ট্রেনের চাকাটা যখনই এদিকে ঘুরবে, তখন ও কি করবে দেখো, এইখান থেকে স্টার্ট করে ধরো এত অব্দি আসলো, এখান থেকে স্টার্ট করে এত অব্দি আসলো। এবার যখন এখানে আসবে ট্রেনের চাকাটি যখন এখানে আসবে, ওর কালারটা ঠিক আবার এইখানেই থাকবে, এই কালারটা ঠিক এখানেই থাকবে। তার মানে অ্যাকচুয়ালি এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্স কভার করলো সেটা হচ্ছে এইখান থেকে পুরো ঘুরে আবার এখানে আসছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো, এইখান থেকে পুরো যখন ঘুরে আবার এখানেই আসছে, তার মানে সেটা আমাদের কি হচ্ছে, পরিধি হচ্ছে না। তার মানে এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের পরিধি। তাহলে ও যদি এক পাক ঘুরে, তার মানে ও পরিধির যতখানি, ওর পরিধি যতখানি হচ্ছে ততখানি পথ ও কি করছে, অতিক্রম করছে, ও যদি এক পাক প্রদক্ষিণ করে। ঠিক আছে, তাহলে বের করি যে 0.35 মিটার ব্যাসার্ধে কতখানি ডিস্টেন্স, কতখানি দূরত্ব অতিক্রম করবে, বা ওর পরিধি কত হবে। তাহলে অতএব চাকার পরিধি হবে, চাকার পরিধি কতখানি হবে দেখো, 2 ইন্টু পাই, একবার লিখছি 22 ইন্টু হচ্ছে, আচ্ছা আমি একটা স্কিপ করে লিখি, 2 ইন্টু পাই ইন্টু আর। তাহলে 2 পাই মানে হচ্ছে 22/7, আর আর মানে হচ্ছে 0.35। আচ্ছা 0.35 মানে কি হবে, পয়েন্ট উঠলে নিচে দুটো শূন্য, পয়েন্টের পর 2 ঘর, তাই দুটো শূন্য কাটাকাটি করো, 7 দিয়ে 35, 5 7 35, দেখো 5 দিয়ে 100 কাটলে 5 20 100, 2 দিয়ে 20 কাটলে হবে হচ্ছে 10। তাহলে আমাদের হবে হচ্ছে 22/10 মিটার দূরত্ব কি করে অতিক্রম করে যখন ও এক পাক ঘুরে। তাহলে এক পাক ঘুরলে কতখানি দূরত্ব অতিক্রম করে, 22 বাই হচ্ছে 10। তাহলে ও 1 মিনিটে 450 বার ঘুরে। তাহলে ও এতখানি ডিস্টেন্স কভার করে কখন, যখন একবার ঘুরে। আর তাহলে 450 বার ঘুরলে কতখানি ডিস্টেন্স কভার করবে, তাহলে এখানে লিখি যে 450 বার ঘুরলে অতিক্রম করবে কতখানি, অতিক্রম করবে দেখো 22/10 মিটার ঘুরে অতিক্রম করা হচ্ছে একবারে। তাহলে 450 বার অতিক্রম করতে গেলে যা 450 দিয়ে গুণ করে দিলে আমাদের হয়ে যাবে, তাই না, 0 0 কাটি। তাহলে 22 ইন্টু হচ্ছে 45 মিটার। তাহলে 22 ইন্টু 45 মিনিট, 22 ইন্টু 45 মানে যেটা ডিস্টেন্স হবে, ডিস্টেন্স আমি এখন বের করছি না, তা এতখানি মিটার হচ্ছে ও অতিক্রম করবে যদি 450 বার ঘোরে। তাহলে আমরা ট্রেনের গতিবেগ নির্ণয় করি কি করে, যে 1 ঘন্টায়, আমাদের বলে দিয়েছে ঘন্টায় নির্ণয় করো, তাহলে 1 ঘন্টায় কতখানি দূরত্ব অতিক্রম করবে সেটা বের করবো। যদি 1 মিনিটে এতখানি ডিস্টেন্স যায়, তাহলে 1 ঘন্টায় কতখানি ডিস্টেন্স যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানেই করছি, দেখো জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, এখানে আমি করছি যে 1 মিনিটে অতিক্রম করে কতখানি, তাহলে 1 মিনিটে অতিক্রম করে আচ্ছা এখানে ট্রেনের চাকাটি লেখা উচিত ছিল, আমি লিখে আবার লিখছি, 1 মিনিটে ট্রেনের চাকা অতিক্রম করে দেখো 22 ইন্টু 45 মিটার। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে কতখানি অতিক্রম করবে, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে অতিক্রম করবে, 60 মিনিটে অতিক্রম করবে কি হবে দেখো, জাস্ট হয়ে যাবে এটার সাথে 60 হচ্ছে গুণ হয়ে যাবে, 1 মিনিট অতিক্রম করবে এতখানি, তাহলে 60 মিনিটে গিয়ে থেকে বেশি অতিক্রম করবে। তাহলে লিখবো যে 60 গুণ 22 গুণ 45, 60 গুণ 22 গুণ 45, 60 গুণ 22 গুণ 45 এখানে লিখি, 60 গুণ 22 গুণ 45 করলে কত হচ্ছে দেখো, 60 গুণ 22 গুণ 45, এটা হচ্ছে আমাদের কিছু বেরোলো, মিটারে বেরোলো, জাস্ট এটাকে কিলোমিটার করে দিতে হবে, তাই না, কারণ কিলোমিটার প্রতি ঘন্টা, কত ট্রেনের গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় সবসময় বেরোয়। তাহলে কিলোমিটার করতে গেলে আমাদের কি করতে হবে, 60 গুণ 22 গুণ 45 কে আমাদের 1000 দিয়ে জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে।
এটা হয়ে যাবে কিমি। কাটাকাটি করে এবার দেখো 0 দিয়ে 0, কালি চেঞ্জ করে নিচ্ছি 0 দিয়ে 0। আচ্ছা এবার দেখো 5 9 45, 5 20 100। আচ্ছা এবার হচ্ছে দেখো 6 দিয়ে 3 দুগুণী 6, 2 দিয়ে কাটলাম 20 কে 2 দিয়ে কাটলাম 10 হলো। আর দেখো কিছু কি কাটছে? হ্যাঁ কাটছে, কিন্তু কাটবো না ওটা। তাহলে দেখো 3 × 9 হচ্ছে 27, 27 × 22, 27 × 22 করলে কত হচ্ছে দেখো, আমি এখানে রাফে করছি। 27 × 22 মানে হচ্ছে 54, 54 মানে হচ্ছে 4 9 5, 594। তাহলে এটা হচ্ছে আমাদের 594 ভাগ হচ্ছে নিচে দেখো একটা 10 পড়ে আছে, তাহলে এক ঘর একটা শূন্য আছে, মানে এক ঘরে দশমিক বসবে, মানে উত্তর হয় আমাদের 59.4 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলে অঙ্কটা? আশা করি তোমরা যদি না বুঝতে পারো আমি আরেকবার অঙ্কটা বলে দিচ্ছি। দেখো ট্রেনের চাকার ব্যাসার্ধ পেলাম আমরা হচ্ছে 0.35 মিটার। আমরা এটা বুঝলাম যে ট্রেনের চাকা একবার ঘুরলে হচ্ছে তার পরিধির ততখানি দূরত্ব সে অতিক্রম করছে, মানে যতখানি তার পরিধি ততখানি দূরত্ব সে অতিক্রম করছে। আচ্ছা আমি সেটাকে ফলো করে আমি কি করলাম যে একবার ঘুরলে ও কতখানি ডিস্টেন্স কভার করছে সেটা বের করলাম। সেটা বেরোলো হচ্ছে আমাদের 22.22 বাই হচ্ছে 10। এতখানি ডিস্টেন্স ও কভার করে যদি একবার চাকাটি জাস্ট ঘুরে। ঠিক আছে, এবার 450 বার ঘুরলে তাহলে কতখানি দূরত্ব অতিক্রম করবে? একবারে যদি 22 বাই 10 হয় তাহলে 450 বার ঘুরলে কি হবে? 22 বাই 10 তার সাথে 450 গুণ হয়ে যাবে। 0 0 কাটলে 22 × 45 মিটার হচ্ছে আমাদের 450 বার ঘুরে অতিক্রম করছে। আমি এখানে কিচ্ছু গুণ করছি না। এবার 1 মিনিটে ঘুরে 450 বার, তাহলে 1 মিনিটে ডিস্টেন্স কভার করে কতখানি? 22 বাই 45। 1 মিনিটে চাকা অতিক্রম করে 22 × 45, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে অতিক্রম করে কতখানি? 1 মিনিটে 60 গুণ, 60 মিনিটে অবশ্যই 1 ঘন্টা 60 গুণ, মানে 1 মিনিটের 60 গুণ দূরত্ব অতিক্রম করবে, তাই না? 1 মিনিটে যদি 22 × 45 হয় তাহলে হচ্ছে 60 মিনিট হচ্ছে 60 × 22 × 45, মানে 60 জাস্ট গুণ হয়ে যাবে 1 ঘন্টায় যদি দূরত্ব বের করতে। এবার সেটা এই দূরত্ব হচ্ছে মিটারে বেরিয়েছে, কারণ আমাদের এখানে কিসে ছিল? মিটারে ছিল। এবার মিটারটা আমাদের কি করতে হবে? কিলোমিটার করতে হবে। ওই জন্য আমি কি করলাম? 1000 দিয়ে এটাকে ভাগ করে দিলাম। তোমরা এটা এই লাইনটার পরেই করবে, সেটাকে 1000 দিয়ে ভাগ করবে। এটা 0 0 কাটলাম, 5 20 100, 5 9 45, আর 20 দিয়ে কাটলাম হচ্ছে 2, 10 হলো, 6 কে কাটলাম 2 দিয়ে 3 হলো। তাহলে 3 × 9 করলে 27, 27 × 22 করলে 594, আর নিচে দেখো 10 পড়ে আছে, 10 লিখলাম। এবার তোমরা জানো যে নিচে একটা শূন্য থাকে মানে এক ঘরে দশমিক বসবে। 59.4 হচ্ছে আমাদের অ্যান্সার। 59.4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেনটি হচ্ছে যাচ্ছে। তাহলে জাস্ট আমরা উত্তর লিখে দেবো যে অতএব ট্রেনের গতিবেগ হচ্ছে 59.4 কিলোমিটার প্রতি ঘন্টা, km/h, মানে HR। বুঝতে পারলে? অঙ্কটা কিন্তু ইজি, জাস্ট একটু অন্যভাবে ভাবতে হবে অঙ্কটা। চলো এবার নেক্সট যে অঙ্কটা দেখি। যদি তোমরা অঙ্কটা না বুঝতে পারো একটু রিভাইন্ড করে নিও, এই জায়গাটা একটু কারেকশন করে নিও তোমরা প্লিজ। এই জায়গাটা ফার্স্টে করবে, তারপরে এটার নিচে এই জায়গাটাতে তোমরা হচ্ছে এই পার্টটা করবে, ঠিক আছে? করে তারপরে এখানে জাস্ট অ্যান্সার লিখে দেবে, তাহলে হয়ে যাবে। চলো এবার নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট যে আমাদের 4 নম্বর অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে কি বলছে যে আহমেদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। তাহলে একটা কি আছে? বৃত্তাকার এরকম মাঠ আছে, একটা বৃত্তাকার মাঠ আছে। বৃত্তাকার মাঠটা এঁকে নিচ্ছি। দেখো এই মাঠের আমাদের কি বলেছে? ব্যাসার্ধ। ভালো করে মনে রাখবে যে ব্যাস বলছে না ব্যাসার্ধ বলছে। এখানে আমাদের কি বলছে? ব্যাসার্ধ হচ্ছে 280 মিটার। বৃত্তাকার মাঠ, তাই এটাকে একটু সবুজ করে দিই, ঠিক আছে? একটু রিয়েলিস্টিক ব্যাপার আসুক। ফুটবল গ্রাউন্ড, সরি এটা ক্রিকেট গ্রাউন্ডের মতো লাগছে। আচ্ছা তোমরা যদি জানো সেই জিনিসটা কমেন্ট করো যে পৃথিবীর সব থেকে বড় যে ক্রিকেট স্টেডিয়াম আছে সেটির নাম কি? ঠিক আছে, চলো তা হচ্ছে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 280 মিটার। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে আমাদের 280 মিটার। চৈতালি 1 ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠ পরিক্রমা করতে চায়। চৈতালি মোটা হয়ে গেছে, তাই জন্য চৈতালি কি করবে? হেঁটে হেঁটে মাঠ পরিক্রমা করবে। তাহলে ঘন্টায় হচ্ছে 5.5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে চৈতালির বেগ হচ্ছে ঘন্টায় 5.5 কিমি, তাহলে 5.5 কিমি পার ঘন্টা বেগে
চৈতালি হচ্ছে হাঁটছে। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। আচ্ছা, তাহলে সময় অ্যাকচুয়ালি এখানে বের করবো কি করে, আমাদের কত ডিস্টেন্স কভার করছে চৈতালি, তাহলেই হয়ে যাবে, তাই না? মানে পরিধি বরাবরই হাঁটছে, তাহলে পরিধি বরাবর কতখানি ডিস্টেন্স কভার করছে সেটা পেলেই আমরা পেয়ে যাবো, তার হচ্ছে সময় পেয়ে যাবো। তাহলে আগে দেখি, আগে লিখে নিয়ে হচ্ছে মাঠের ব্যাস। তাহলে মাঠের ব্যাসার্ধ হচ্ছে 280 মিটার, এটা হচ্ছে আমাদের মাঠের ব্যাসার্ধ। আচ্ছা, চৈতালির গতিবেগ কত? চৈতালির বেগ হচ্ছে কত? 55 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখার আছে, এখানে দেখো আমাদের কিসে দিয়েছে, মিটারে দিয়েছে, আর এটা দিয়েছে আমাদের কিলোমিটারে। তাহলে আমাদের যে কোনো একটা ইউনিটে চেঞ্জ করে নিতে হবে। আমি কি করছি, এই কিলোমিটার প্রতি ঘন্টা এটাকে আমি কি করছি, মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি। তো মিটার পার সেকেন্ডে আনতে গেলে কি করতে হয়, দেখো কিলোমিটার আছে, কিলোমিটারকে মিটার আনতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর ঘন্টাকে আমাদের সেকেন্ডে করতে গেলে 3600 দিয়ে গুণ করতে হয়। আশা করি এগুলো জানো, এগুলো বেসিক জিনিস। এবার দেখো দুটো শূন্য কাটলাম, এইখান থেকে পয়েন্ট উঠলে নিচে একটা 10 আসবে, এই 10-এর শূন্য আর এখানে 1000-এর শূন্য কাটলাম, তাহলে আমাদের উত্তর হলো দেখো 55/36, তাই তো? এটাকে দেখো কিছুতে কাটছে, 55 5 11 55, 6 দিয়ে 36 কিছু দিয়ে কাটছে, এটুকুই থাকা আমাদের। তাহলে চৈতালির বেগ পেলাম আমরা হচ্ছে এত মিটার, বাংলায় লিখি এত মিটার প্রতি সেকেন্ড, মিটার পার সেকেন্ড হচ্ছে তার বেগ। এবার চৈতালিকে তাহলে কতখানি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে যদি সে মাঠটাকে পরিক্রমা করে, তাহলে মাঠটিকে পরিক্রমা করতে চৈতালির হচ্ছে দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, কতখানি, দেখো দূরত্ব অতিক্রম করতে হচ্ছে পরিধি, মাঠের পরিধি, তাই না? দূরত্ব অতিক্রম করতে হচ্ছে মাঠের কি পরিধি। তাহলে মাঠের পরিধি মানে আমাদের কি করবে, মাঠের পরিধি, তাহলে মাঠের পরিধি কি হবে, মাঠের পরিধি তাহলে কি হবে, দেখো 2 × পাই × r, এটা হচ্ছে মাঠের পরিধি। তাহলে মান বসাই, পাই মানে 22/7, আর মানে 280, তাই তো? আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ 280 মিটার, 7 দিয়ে যদি আমরা কাটি 4 7 28 40, 40 দুগুণে 80, তাহলে হচ্ছে দেখো 4 দুগুণে 8, আর 80-কে যদি 22 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমরা কত পাচ্ছি, দেখো 80 গুণ হচ্ছে 22, কত হবে দেখো 8 দুগুণে 16 মানে 6 176 মেবি, 80 গুণ হচ্ছে 11, আমি করে নি, দেখো 88, 80 গুণ 11 করলে হচ্ছে 88, মানে 8888, গুণ 2 করলে 4 দুগুণ 16, 6 তোমার 1 17, হ্যাঁ 176 ঠিকই ছিল, তাহলে এটা হচ্ছে 176, তারপরে একটা শূন্য, মানে 1760 মিটার। বাপরে বাপ, চৈতালি কিন্তু অনেকখানি পথ অতিক্রম করছে, 1760 মিটার সে অতিক্রম করছে। তুমি যদি এটাকে এইটুকু রেখে দাও কোনো সমস্যা নেই, এইটুকু রেখে দিলেও কোনো সমস্যা নেই, গুণ এখন করতে হবে না। এবার চৈতালিকে দূরত্ব অতিক্রম করতে হচ্ছে 80 × 22 মিটার, তাহলে চৈতালির কত সময় লাগছে, তাহলে ও এত মিটার অতিক্রম করছে 1 সেকেন্ডে, মিটার পার সেকেন্ড মানে কি 55/36 মিটার অতিক্রম করছে 1 সেকেন্ডে। তাহলে এখানে লিখছি যে 55/36 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে, তাই তো? তাহলে 1760 বা 80 × 42, 1760 লিখছি না আমি কিন্তু, 80 × 42 না, 80 × 22 মিটার অতিক্রম করে, দেখো কি হবে 1 গুণ 80 × 22, 80 × 22 ভাগ হচ্ছে দেখো 55, তারপরে বাই আছে 36, সেই 36কে আমি একবারে উপরে তুলে দিচ্ছি। আশা করি এটা জানো যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 80 × 22 বাই হচ্ছে কি 55/36, সেই 36টাকে আমি একবারে উপরে তুলে দিতে পারি। এবার আমরা কাটাকাটি করব, দেখো কাটাকাটি কি করে হবে, দেখো 11 দুগুণে 22, 5 11 55, 5 দিয়ে 80 কাটলে কত হচ্ছে দেখো
5 অক্ষে 5, 5 16 80। তাহলে জাস্ট আমাদের গুণ করতে হবে 16 × 32 ইন্টু হচ্ছে 36। তাহলে 32 × 36 গুণ করলে আমাদের কত হবে দেখো। তাহলে দেখো 22 × 36 গুণ করলে কত হচ্ছে দেখো, 32 × 36 করলে 32 দুগুণে আছে 64, 64 গুণ 3 করলে হচ্ছে 192, 192 6 গুণ করলে হচ্ছে 6 10 60, 600, 6 9 54 মানে 540, 1140, 6 6 36, তাই তো, সরি 6 দুগুণে 12, তাহলে 1140, 1152, তাহলে এটা হচ্ছে 1152 সেকেন্ড তার কি হচ্ছে সময় লাগছে। তাহলে 1152 সেকেন্ডকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে 1152কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি দেখো 60 অক্ষে 60, 60 অক্ষে 60, 60 অক্ষে 60 একবারই যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের 40, 50, 55, 552, 6 নং 54, 6 নং 54, 540 মানে 540 সরি 19 মিনিট, আর এদিকে হচ্ছে 552, 6 নং 54 মানে 12 সেকেন্ড, 19 মিনিট 12 সেকেন্ড, হ্যাঁ 19 মিনিট 12 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 44 হচ্ছে সময় লাগছে হচ্ছে 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে আমাদের উত্তর লিখে দেবো, উত্তর হচ্ছে 44। সময় লাগছে কতখানি, সময় লাগছে 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে 44 সময় লাগছে কত, 19 মিনিট 12 সেকেন্ড। এরকম যদি 44 করতে থাকে তাহলে 44 কিন্তু একদম রোগ হয়ে যাবে। তোমরাও যদি কেউ মোটা থাকো, তোমরা এরকম এক্সারসাইজ করতে থাকো, তাহলে কিন্তু তোমরাও রোগ হয়ে যাবে। সকালবেলা যাবে 44 দৌড়াদৌড়ি করবে, দিয়ে তোমার দেখবে 1 মাস 2 মাস পর একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে। যাই হোক, এবার নেক্সট অঙ্কটা দেখি। এবার দেখো 5 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে, যে তথাগত একটি তামার আয়তকার তারকে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি, সরি তামার তার আয়তকার দৈর্ঘ্য বেঁকিয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হচ্ছে 15। ঠিক আছে, মানে তামার একটা তার নিয়েছে, সেটাকে আয়তক্ষেত্রাকারে বেঁকিয়ে ফেলেছে। এটা কে, তথাগত। তথাগত নামটা শোনা শোনা লাগবে কোথায়। যাই হোক, তথাগত কি করেছে, একটা আয়তকার এরকম তামার তারকে আয়তক্ষেত্রে বানিয়ে ফেলেছে, যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের বলেছে 18 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে আমাদের নিচের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হবে, আর হচ্ছে 15 হচ্ছে বাঁদিকেরটা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার হবে। এবার দেখো, আমি এই তামার তারকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, হিসাব করে দেখি তামার তারের ব্যাসার্ধ কত। তাহলে এই তামার যে তারটা আছে এটাকে বেঁকিয়ে কি করা হলো, একটা বৃত্ত বানানো হলো। এটাকে বেঁকিয়ে কি বানানো হলো, একটা বৃত্ত বানানো হলো। কেন বানালাম জানি না, কেন বানিয়েছি, কিন্তু আমি একটা বৃত্ত বানিয়েছি। এর বলছে এর ব্যাসার্ধ কত হবে। তাহলে ভালো করে দেখো যে এর যে পরিসীমা হবে, মানে আয়তক্ষেত্রে যে পরিসীমা হবে সেটাই হবে কি এর পরিধি, তাই না। আয়তক্ষেত্রে যে পরিসীমা হবে সেটাই কি হবে, এর পরিধি। ব্যাস, পরিধি পেয়ে গেলে আমরা পেয়ে যাবো কি, ওর ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে আমরা বের করি আয়তক্ষেত্রের পরিসীমা কত। তার আগে লিখে নিই যে দৈর্ঘ্য কত দিয়েছে। দেখো দৈর্ঘ্য দিয়েছে আমাদের হচ্ছে 18 সেন্টিমিটার ও প্রস্থ দিয়েছে কত, 15 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে বলো দেখি, কে পারো। আয়তক্ষেত্রের পরিসীমা বলো বলো, কে বলো, তাড়াতাড়ি বলো। কেউই পাচ্ছ না। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। কি শিখেছ? তাহলে দেখো 2 গুণ দৈর্ঘ্য কত আমাদের 18, প্রস্থ কত 15। তাহলে দেখো 18 × 15 করলে আমরা পাচ্ছি হচ্ছে দেখো 10 20 8 28 5 33। তাহলে 33 পাচ্ছি হচ্ছে আমরা অর্ধ, মানে 18 আর 15 যোগ করলে আর × 2 করলে আমরা পাচ্ছি 66 সেন্টিমিটার। তাহলে 66 সেন্টিমিটার হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি 66 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের পরিসীমা কত হবে 66 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তের পরিসীমা কত হবে, বৃত্তের পরিসীমা হবে হচ্ছে 66
সেমি। তাহলে বৃত্তের পরিসীমা যদি 66 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এটা তো একদম ইজি। আমরা জানি কি পরিসীমা, আমরা কি জানি? আমরা জানি কি বৃত্তের পরিধি কি? পরিধি হচ্ছে 2 পাই আর, তাই তো? তাহলে 2 পাই আর সেটা সমান সমান কি হচ্ছে দেখো, অতএব 2 পাই আর সেটা সমান সমান আমাদের কত হচ্ছে? 66। তাহলে আর সমান সমান কত হবে দেখো, 66 বাই 2 পাই। তাহলে 66 বাই 2 পাই মানে কত দেখো, 66 বাই 2 পাই মানে 22। 22 হাতকে আমরা কি করবো? একবারে উপরে গুণ করে দেবো। বুঝতে পারলে? কোনো প্রবলেম নেই আশা করি। তাহলে দেখো 22 দিয়ে 66 কাটলে হচ্ছে 3, তাহলে 3 সাথে 21 বাই 2 সেন্টিমিটার। তাহলে 21 বাই 2 সেন্টিমিটার হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। বুঝলে আশা করি? একদম ইজি। 21 বাই 2 যদি ভাঙাতে চাও তাহলে হচ্ছে এটা হবে 10.5 সেন্টিমিটার। ব্যাস, এবার আমরা জাস্ট উত্তর লিখে দেবো। উত্তর হচ্ছে অতএব বৃত্তাকার তারের ব্যাসার্ধ হচ্ছে 10.5 সেন্টিমিটার। অঙ্কটা কিন্তু একদম ইজি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখি একটু। দেখো নেক্সট অঙ্কটা বলেছে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা হচ্ছে 108 মিটার। তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? একটি অর্ধবৃত্তাকার মাঠ আছে। অর্ধবৃত্তাকার মাঠ মানে কেমন হবে? অর্ধবৃত্তাকার, এই হচ্ছে তার অর্ধবৃত্ত, বাকিটুকু মুছে দেবো। দেখে যাচ্ছে আমাদের অর্ধবৃত্তাকার মাঠ। বলছে এই মাঠের মাঠ মানে কি হবে? আমাদের ঘাস হবে তার মধ্যে, দেখো এই হচ্ছে আমাদের অর্ধবৃত্তাকার মাঠ। এর পরিধি বলে দিয়েছে, এর পরিধি বলেছে 108 মিটার। তাহলে এর বলেছে ব্যাস কত? ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে লিখে আগে, যে অর্ধবৃত্তাকার মাঠের পরিধি কত? 108 মিটার। আচ্ছা, ধরি ব্যাসার্ধ আর মিটার, এখানে একটু ধরে নি। আচ্ছা, এই অঙ্কটা যে মেন টুইস্ট আছে সেটা হচ্ছে, ভালো করে তুমি যদি দেখো, অর্ধবৃত্তাকার মাঠ মানে শুধু এক পাশ ধরলে তাহলে তো হবে না। মানে অর্ধবৃত্তাকার মাঠ মানে আমাকে এই পাশটা ধরতে হবে, প্লাস এই সোজা যে দাগটা আছে সেটাকেও আমাদের ধরতে হবে। মানে আমাদের এই গোলটাকেও ধরতে হবে, প্লাস হচ্ছে এই সোজা জায়গাটা সেটাকেও ধরতে হবে। সেই দুটো মিলে আমাদের 108 মিটার হচ্ছে, তাই তো? তাহলে আমরা লিখি যে অতএব মোট অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কত হবে? কি করে বের করে দেখো, দেখো অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা হচ্ছে পাই আর, মানে শুধু যে অর্ধবৃত্তাকার যেটা সেটা হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের পাই আর, আর এটা হচ্ছে আমাদের 2 আর। এইটুকু হচ্ছে আমাদের কি আর, ব্যাসার্ধ ধরেছি আমরা, এইটুকু হচ্ছে আর। তাহলে পুরোটা কত হবে? এখান থেকে পুরোটা হচ্ছে আমাদের 2 আর হবে, তাই তো? তাহলে পাই আর তার সাথে 2 আর যোগ হচ্ছে, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা, পুরো পরিসীমা। আর কমন নিলে পাই ইন প্লাস হচ্ছে 2। আমি হিসাবটা এখানেই করে নিচ্ছি, দেখো। আর পাই প্লাস 2 মানে পাই মানে 22 বাই 7 প্লাস 2 মানে 2, 7 দুগুণে 14। আশা করি এটা জানো যে এটা দিয়ে এটা গুণ করে যোগ, তাহলে 7 দুগুণে 14 আর 22 যোগ করলে কত হচ্ছে? 32। 32 আর 4 36 বাই 7। এটা হচ্ছে আমাদের, এত মিটার হচ্ছে আমাদের পরিসীমা হচ্ছে, তার সাথে আর গুণ আছে। এবার আমরা লিখব যে প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে কি হবে দেখো, যে আর ইন্টু 36 বাই 7, এটার মান বেরিয়েছে আমাদের 108, তাই তো? এটার মান আমাদের 108 দেওয়া আছে। তাহলে আর ইকুয়াল টু কি হবে দেখো, দেখো এখানে 7 ভাগে আছে তাহলে গুণে যাবে, 36 গুণে আছে তাহলে ভাগে যাবে। তাহলে 108 গুণ 7 ভাগ হচ্ছে 36। অঙ্কটা কিন্তু ইজি। 36 দিয়ে কাটলে 3 বারই দেখো 108 কেটে দেয়, তাহলে আর ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? 3 7 21।
মিটার হচ্ছে সেই অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা। বুঝলে আশা করি? এই পার্টটা জাস্ট আমাদের বুঝতে হবে। যে তখন আমি বলেছিলাম যে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তাহলে অর্ধবৃত্তের কি হবে 2πr/2, 2 দিয়ে 2 কাটলে πr হচ্ছে আমাদের কি হবে টোটাল যে বৃত্তাকার যে অংশটা, মানে একটা বৃত্তের এরম যে অংশটা, সেটা হচ্ছে πr। তার সাথে আমরা যোগ করলাম এই 2r আবার r, মানে 2r, তাহলে πr + 2r যোগ করে দিলাম, ব্যাস তাহলে আমাদের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ব্যাস বেরোলো, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তের পরিসীমা। তাহলে আমরা জাস্ট ইকুয়াল করে পেয়ে গেলাম r = 22 মিটার, 21 মিটার। আচ্ছা, আমাদের বলেছে ব্যাসার্ধ, তাহলে উত্তর লিখবো, সরি ব্যাস বলেছে আমাদের বের করতে, যে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস কত হবে 2 × r, আর কত বেরোলো 21, মানে 42 মিটার হচ্ছে আমাদের ব্যাস বেরোবে। অঙ্কটা কিন্তু ইজি, জাস্ট একটু অনেকে কি করে জাস্ট πr = 108 করে দেয়, তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যায়। ঠিক আছে, πr = 108 করলে হবে না, কারণ আমাদের এই সেটাকে ধরতে হবে, আমাদের যে 2r যেটা ব্যাসার্ধ সাইডটা আছে সেটাকে আমাদের কি করতে হবে ধরতে হবে। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকুই আমাদের অঙ্কটা থাক। আশা করি তোমাদের বেসিক একটু নলেজ হয়েছে। এরপর আমরা কি করব, নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো চলো আজকের মতো এইটুকুই থাক। তোমরা একটু চৈতালির মতো একটু ওয়ার্কআউট করো, মোটা হও, অঙ্কগুলো প্র্যাকটিস করো, একটু খাওয়া দাওয়া করো। তোমাদের পরীক্ষাও সামনে চলে আসছে, সেকেন্ড ইউনিট। বেস্ট অফ লাক তার জন্য। তার আগে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট আমাদের অবশ্যই করিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলোর সাথে।